বন্ধুরা, পৃথিবীতে অসংখ্য প্রকৃতির প্রাণী রয়েছে যা আমরা কম বেশি বিভিন্ন মাধ্যমে দেখে থাকি কিংবা চিনি বা জানি। এছাড়াও প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন প্রজাতির প্রাণী আমাদের সামনে আসে, যা দেখলে মনে হয় এই প্রাণীকে আজকেই প্রথম দেখলাম। যাই হোক, আজকে আমরা দেখব পৃথিবীর বিরল এবং সাদা কিছু প্রাণীকে। আমি বিশ্বাস করি এ সকল প্রাণীকে হয়তো আপনি দেখেছেন, কিন্তু মজার ব্যাপার হলো সাদা রঙের প্রাণী দেখেননি। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব আমরা সাদা কাক। আমরা প্রতিদিনই কাক দেখে থাকি এবং আমরা জানি কাক মানেই তার রং কালো। আর এই কাককে নিয়ে বিভিন্ন লোকে মুখে বিভিন্ন কথা শুনে থাকি। আমি জানি আপনি হয়তো বিশ্বাসই করতে পারছেন না কাক আবার সাদা হয়, কিন্তু বিশ্বাস না হলেও এটাই সত্য, কাকও সাদা হয়। এই সাদা কাক পৃথিবীর বিরলতম পাখিদের মধ্যে একটি। সাদা কাক দেখতে অসাধারণ লাগে, তবে সাদা কাক দেখতে সুন্দর হলেও তাদের কিছু সমস্যা রয়েছে। তারা বাহিরে অর্থাৎ রোদে বেশি থাকতে পারে না এবং তারা সঙ্গী খুঁজে পায় না, কারণ কালো কাক এদের কাছে আসতে চায় না। এই কাকগুলো সাধারণত বাড়িতেই পালিত হিসাবে বেশি দেখা যায়। পৃথিবীর এই সাদা কাকের সংখ্যা খুবই কম। আপনি কি কখনো সাদা কাক দেখেছেন? দেখলে কমেন্ট করে জানাতে পারেন। সাদা সাপ। পৃথিবীর 99% বেশি মানুষ সাপকে ভয় পেয়ে থাকে, কারণ সাপ সত্যি এক ভয়ঙ্কর প্রাণী। বিভিন্ন সাপের ছোবলে নিমিষেই প্রাণ চলে যায়। আপনি হয়তো বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন রঙের সাপ দেখে থাকবেন, কিন্তু সাদা রঙের সাপ কি কখনো দেখেছেন? এই সাপগুলোকে পাইথন বলা হয়। এই ধরনের সাপগুলো শুধু চিড়িয়াখানায় দেখতে পাবেন, কারণ এরা প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে পারে না। এই সাদা সাপ পৃথিবীর বিরল প্রজাতির সাপের মধ্যে একটি। এই সাপগুলো নরম প্রকৃতির হয়ে থাকে এবং দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। এদের গায়ের রং সাদা বা উজ্জ্বল হওয়ায় তাদের শিকারীকে ফাঁকি দিয়ে শিকার করতে পারে না। আর এই সাদা সাপগুলো এতটাই বিরল যে সাধারণ সাপের দামের চেয়ে এই সাপগুলো অনেক বেশি দামি হয়ে থাকে। সাদা ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু পৃথিবীর অনন্য প্রাণীগুলোর মধ্যে একটি, কারণ ক্যাঙ্গারুর কিছু বৈশিষ্ট্য অন্য প্রাণীগুলোর চেয়ে তাকে আলাদা করে তুলেছে। আপনি হয়তো শুধু একরকম ক্যাঙ্গারুই দেখে থাকবেন, কিন্তু সাদা ক্যাঙ্গারু কখনো হয়তো দেখেননি। এরা প্রকৃতিতে খুবই বিরল। এদের চোখ এবং চামড়া খুবই সংবেদনশীল হয়। এদের চামড়া এতটাই নরম হয় যে রোদে এদের চামড়া জ্বলে যায়। অনেক সময় দেখা যায় কি, এদের চামড়া সাদা হওয়ার কারণে অন্য প্রাণীরা আকৃষ্ট হয়ে এদেরকে শিকার করে ফেলে। সাদা ক্যাঙ্গারুর চোখ খুবই দুর্বল হয়ে পড়ে, সেজন্য সঠিকভাবে দেখতেও পায় না। তবে সবকিছু মিলিয়ে সাদা রঙের ক্যাঙ্গারু দেখতে অনেক সুন্দর হয়। সাদা জিরাফ। জিরাফ পৃথিবীর প্রায় কম বেশি সব চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায়। বিশেষজ্ঞরা মনে করত পৃথিবীতে সাদা জিরাফ নেই, সব জিরাফের রং একই রকম হয়। এদের লম্বা গলার জন্য এরা প্রাণীদের মধ্যে অন্যতম। তানজানিয়াতে প্রথম 2016 সালে একটি সাদা জিরাফ দেখতে পাওয়া যায় এবং এই সাদা জিরাফকে ওয়ার্ল্ড উইড নামে ডাকা হতো, কিন্তু আবার 2017 সালে কেনিয়াতে দুইটা সাদা জিরাফ দেখতে পাওয়া যায়। গবেষকরা যখন গবেষণা করেন তখন তারা জানতে পারেন বিশেষ এক কারণের জন্য এমন হয়ে থাকে, যাকে ডিসোলুশন বলা হয়। এই অবস্থায় চামড়ার রং সাদা হতে থাকে এবং চোখের দৃষ্টি কমতে থাকে। যাই হোক, পৃথিবীতে এমন সাদা জিরাফ খুবই কম আছে। সাদা তেলাপোকা। আমার মনে হয় পৃথিবীর এমন কোনো রান্নাঘর নেই যেখানে তেলাপোকা পাওয়া যাবে না, যা পৃথিবীর সব গৃহিণীদের কাছে এক অসহ্য প্রাণী এবং বেশি সংখ্যক মেয়েদের কাছে বেশ ভয়েরও কারণ। এদেরকে দেখলে মেয়েরা চিৎকার দিয়ে ওঠে। যাই হোক, এদের রং লাল বর্ণের হয়ে থাকে, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীতে সাদা তেলাপোকাও পাওয়া যায়। গবেষকদের মতে এদের রং সাদা হওয়ার কারণ এদের রঞ্জক কোষের পরিমাণ খুবই কম এবং রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে সাদা রং হয়ে থাকে। তবে এদের রং সাদা সবসময় থাকে না, সময়ের সাথে সাথে হালকা বাদামি হয়ে থাকে। তেলাপোকার সাদা রং খুবই বিরল। সাদা রঙের তেলাপোকা দেখা যায় না বললেই চলে। লেডিবাগ বা সাদা গোবরে পোকা। লেডিবাগ বা সাদা গোবরে পোকা এই পৃথিবীর সবচেয়ে ছোট এক আকর্ষণীয় পোকা। এই পোকাকে সবাই চিনে, কারণ এই পোকা পৃথিবীর সব জায়গাতেই দেখা যায়। সাধারণত এই পোকা লাল রঙের হয় এবং উপরে কালো কালো ফোঁটা থাকে। আমার বিশ্বাস আপনি লাল লেডিবাগ দেখেছেন, কিন্তু সাদা কখনো দেখেননি।
এরা জন্মের সময় এমন সাদা হয়ে জন্মায়, তবে পৃথিবীতে এদের সংখ্যা খুবই কম। লাল লেডিবাগ পোকা দেখতে খুবই সুন্দর লাগে, তবে সাদা লেডিবাগ পোকা আরও বেশি সুন্দর দেখায়, তবে এরা খুবই বিরল। সাদা ঘোড়া। পৃথিবীতে বিভিন্ন রঙের ঘোড়া দেখতে পাওয়া যায়। ঘোড়া প্রাণীদের মধ্যে খুবই এক কমন নাম। ঘোড়া দেখতে খুবই সুন্দর হয়, বিশেষ করে আরব প্রকৃতির ঘোড়াগুলো দেখতে খুবই সুন্দর এবং দামি হয়। বিখ্যাত এই অ্যালবিনো ঘোড়া খুবই বিরল হয়। এদের চামড়া হালকা গোলাপি হয়, যার উপর প্রাকৃতিক সাদা আবরণ থাকে। এদের চোখ নীল কিংবা বাদামি হয়। আমেরিকায় এক বিশেষ হর্স ক্লাব আছে, যেখানে এই বিশেষ প্রকৃতির সাদা বিরল ঘোড়া সংরক্ষণ করা হয়। এমন সাদা ঘোড়া দেখতে সত্যি অনেক চমৎকার হয়। সাদা হাতি। হাতি প্রাণী জগতের এক বিস্ময় নাম। হাতি পৃথিবীর সব চিড়িয়াখানায় রয়েছে। হাতি চেনে না এমন কোনো মানুষই নেই। হাতি সবার কাছেই এক প্রিয় প্রাণী, কারণ হাতি প্রিয় হওয়ার বা আকর্ষণীয় হওয়ার পেছনে হাতির অনেক বৈশিষ্ট্য রয়েছে। হাতি সাধারণত দেখতে কালো রঙের হয়ে থাকে। আপনি কি কখনো সাদা হাতি দেখেছেন? অবাক হচ্ছেন না? অবাক হওয়ারই কথা। ভাবছেন হাতি আবার সাদা হয়? সাদা হাতি হাতিদের মধ্যে সবচেয়ে বিরল এক প্রজাতি, তবে এদের রং সম্পূর্ণ সাদা হয় না, কিছুটা লালচে বাদামি হয়ে থাকে, যেটা একসময় হালকা গোলাপি হয়ে যায়। বর্তমানে বার্মার রাজার কাছে কিছু সাদা হাতি আছে এবং থাইল্যান্ডের রাজার কাছে 11টি সাদা হাতি রয়েছে, যেগুলো এখনো জীবিত। সত্যি এই সাদা হাতি খুবই বিরল। সাদা ব্যাঙ। ব্যাঙ প্রাণী জগতের এক কমন নাম। পৃথিবীতে বহু প্রজাতির ব্যাঙ রয়েছে, তবে বেশিরভাগ ব্যাঙের রং ধূসর প্রকৃতির হয়ে থাকে। তবে আপনি কি কখনো সাদা রঙের ব্যাঙ দেখেছেন? আমার মনে হয় আপনি দেখেননি, কারণ সাদা রঙের ব্যাঙ সাধারণত আফ্রিকাতে দেখতে পাওয়া যায়। এদেরকে আফ্রিকায় ক্লাউড ফগ বলা হয়। এদের শরীর গোলাপি হলুদ এবং চোখের রং গোলাপি হয়। তারা মানুষের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ হয় এবং এরা বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করে। এমন সাদা ব্যাঙকে অ্যাকুয়ারিয়ামের মধ্যেই বেশি রাখা হয়। দুর্ভাগ্যবশত এদের জীবনকাল অন্যান্য ব্যাঙের চেয়ে অনেক কম। এই সাদা ব্যাঙগুলো ব্যাঙ প্রজাতির মধ্যে খুবই বিরল এবং এরা অনেক দামি হয়ে থাকে। আজ এ পর্যন্তই। সাদা রঙের প্রাণী সিরিজের প্রথম ভিডিও এটা। দ্বিতীয় ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।